গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 11:30। আজকে হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে সানডে। অনেক অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর এখন আমি কিচেনে, দেখে বুঝতেই পারছো। যারা আমার ব্লগ দেখো তারা জানো এটা আমার কিচেন। দিনের বেশিরভাগ সময় একটা মহিলার যেখানে বেশিরভাগ সময়টা কাটে। তো আজকে বেশ দারুণ রোদ উঠেছে, প্রচণ্ড ঠান্ডা। আর এইরকম একটা ওয়েদারে মাটন আর ভাত আজকে আমাদের মেনু, তার সাথে উচ্ছে আলু ভাজা। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর মাটনটা সবে কষানো শুরু করলাম। এই দেখো ভাত হচ্ছে আর এখানে মাটন কষানো চলছে। এই কষাতে কষাতেই একটু চলে এসেছিলাম ড্রয়িং রুমে দেখাতে। ছেলে একটু লিখতে দিয়েছিলাম ছেলেকে, ওই লেখাটাই করছে। লেখাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আবার আমাকে দেখাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই 2-3 দিন বা এই সপ্তাহ থেকে পুরো মারাত্মক ঠান্ডা পড়বে। আর বাচ্চাদের তো সর্দি কাশি জ্বর, শুধু বাচ্চাদের কেন, বাড়ির প্রায় প্রত্যেকেরই এরকম সমস্যা লেগেই আছে। তো সবাই খুব সাবধানে থেকো, আর কিছু বলার নেই। কারণ হাজার সাবধানতা মেনটেন করলেও যা হওয়ার সেটা দেখি হয়েই যায়। আর কত সাবধানতা অবলম্বন করব জানি না। যাই হোক, খুবই ঠান্ডাটা লাগছে আর কি। রান্না করার সময় একটু গরম লাগছিল 2-3 দিন আগেও, আজকে দেখছি না, ভালোই ঠান্ডা লাগছে। মাটনটা কষানো চলছে। আজকে জনকল্যাণ সাইড চৌরাস্তায় যারা থাকো তারা জানি না তোমরা জানো কি না, আজকে আমাদের চৌরাস্তা এলাকায় সমস্ত মাটনের দোকান বন্ধ। চৌরাস্তা বেহালাতে বোধহয় খোলা, জনকল্যাণ চৌরাস্তা বন্ধ। আমাদের মাটনটা এসেছে আজকে আমিনিয়া থেকে। দেখা যাক, আমিনিয়ার মাটন ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ এর আগে আমরা ইকবাল আর আমাদের এখানে একটা নতুন মিট শপ খুলেছে, তোমরা জানো কি না জানি না, জনকল্যাণে, তো সেখান থেকেই খাওয়া হয়েছে। আজকে ফার্স্ট টাইম ওখান থেকে খাওয়া হবে। দেখতেই পাচ্ছ মাংসটা কষানো চলছে, এদিকে আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর মাংসটার মধ্যে সমস্ত মশলা, যেরকম তোমার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত দিয়ে, টক দই নুন হলুদ তেজপাতা সব দিয়ে ম্যারিনেট করা ছিল প্রায় 2.5 ঘন্টার মতো। তারপরে তেলে আলুটা ভেজে তুলে রেখে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে এবার শুধু কষানো চলবে। আর পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো যেগুলো যেগুলো দরকার সেগুলো দিয়ে কষানো চলবে। কালারটা দেখলেই এখনই আমার জিভে জল চলে আসছে, কারণ ব্লগটা তোমরা দেখতে পাবে 16 ডিসেম্বর, কারণ 15 ডিসেম্বর আমার দেওয়া হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে, একটু নেটওয়ার্কের সমস্যাও ছিল, তার জন্য। দেখতেই পেলে এখনও কষানো চলছে। মাটনের এটাই হচ্ছে মেন, কষানো আর মশলার ভাগ। যে কোনো কিছুরই তাই, তবে স্পেশালি মাটনের যেটা হয় না, সেটা কষানোটার ওপরই ডিপেন্ড করে রান্নাটা কতটা ভালো হবে। আর প্রপার মশলা আর তার সাথে ম্যারিনেশন। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি 2.5 ঘন্টা, এর থেকে বেশি পারিনি, কারণ ওই যে বললাম এখানে কোথাও আমাদের আজকে সমস্ত মাটন সব ক্লোজড, একটু দূর থেকেই আনতে হয়েছে, যার জন্য সময় লেগেছে। নাহলে হয়তো 3 ঘন্টা মতো পারতাম ম্যারিনেট করতে, 3-4 ঘন্টা, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, যা হয়েছে তাতেই সই। রোববার করে যাদের বাড়িতে একদম বাঁধা ধরা মাটন হয়, এই প্রেশার কুকারের সিটিটা পড়লেই বোঝা যায়। আর এই দেখো খাবার আমাদের একদম রেডি। এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, তাই আমি পিছন দিকটা করে আলোর দিকে এনে তোমাদের দেখাচ্ছি। ভাত উচ্ছে ভাজা, এই যে মাটনের একদম লাল লাল ঝোল, আর সাথে স্যালাড। গুড ইভিনিং। স্যালাডের মধ্যে রয়েছে শসা লেবু আর পেঁয়াজ। প্রিপারেশনের সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে এখন হচ্ছে বাজে সন্ধ্যে 6টা। এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে। আমরা একটু বেরোবো, 3জনেই। হাজব্যান্ড ওয়াশরুমে গেছে, ও রেডি হবে, তো 3জনেই বেরোবো। আজকে যাব হচ্ছে একটু বেহালা বুক ফেয়ার। তোমরা যারা ঠাকুরপুকুর টু তারাতলা অঞ্চলে থাকো তারা মনে হয় জানো বেশ কিছু জনই যে আমাদের বরিশা স্কুলের মাঠে, মানে বরিশা স্কুল যেটা চৌরাস্তা, সেটা তো সবাই চেনো সবাই জানো, সেই স্কুলের গ্রাউন্ডেই একটা বুক ফেয়ার আয়োজন করা হয়, বেশ কিছু বছর ধরেই হচ্ছে। লাস্ট ইয়ারও গেছিলাম আর এই বছরও যাব, এবং
খুব ভালো করেই সুন্দর করেই মেলাটার আয়োজন করা হয় এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় বিভিন্ন দিন ধরে। যে কদিন মেলাটা চলে সে কদিনই এটা হয়। তো এই তিনজনে মিলে একটু যাব, গিয়ে জাস্ট ঘুরে একটু টুকটাক বই যদি ঠিকঠাক মনের মতো হয় তাহলে কিনবো। গত বছর যেরকম 3খানা না 4টে বই কিনেছিলাম, সত্যিই খুব কাজে দিয়েছিল। তো সেটাই, চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব ফোনের মাধ্যমে, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা, তো চলো দেখি আজকে কোথায় কোথায় যেতে পারি। দেখো চলে এসেছি বেহালা বইমেলা, দেখতেই পাচ্ছ 25তম বর্ষে পদার্পণ করলো এই বছর। এই হচ্ছে একদম ঢুকছি আমরা, ঢুকেই ডান দিকে এরকম সুন্দর একটা জায়গা করা হয়েছিল যেখানে লেখা ছিল বই পড়ুন ও পড়ান, যেটা কিনা এখন একদমই লুপ্তপ্রায়। মানুষ এখন বই পড়তেই প্রায় ভুলে গেছে। আবার যারা আছে এমন কিছু জন যারা কিনা এই বই পড়বার জন্যেই অধীর আগ্রহে বসে থাকে সারাটা বছর, যে বইমেলা কবে আসবে আর নিত্য নতুন বই কিনবো। আবার অনেকেই আছে যারা কিনা পুরনো বই সংগ্রহ করবার জন্য এই বইমেলায় আসেন। আর পুরনো বই সংগ্রহ করার মানে মেন যে জায়গা সেটা হচ্ছে কলেজ স্ট্রিট, সেটা আমরা সবাই জানি। আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু। আমরাও তাই ঘোরাফেরা করছিলাম। আর তোমরা যেরকমটা দেখলে কিছুক্ষণ আগে যে আমার এক বান্ধবী, তার হাজব্যান্ড আর তার মেয়ে একই স্কুলে পড়ে, আমার ছেলে আর ওর মেয়ে, এর আগেও তোমরা দেখেছো ওকে ব্লগে। তো ওরাও আজকে এসছিল, ওরা বেরোচ্ছে আর আমরা ঢুকছি, ওই মুখে একটু দাঁড়িয়ে ফটো সেশন হয়ে গেল আর কি। এই জায়গাটা বা এই স্টলটা বলতে পারো আমার সব থেকে ভালো লেগেছে। এখানে একদম লাইভ কিছু আর্টিস্ট ড্রয়িং করছিলেন, আর সেইগুলোই ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ পিছনে সমস্ত রাখা হয়েছে ফর সেল। এখানেও দেখো একজন ভদ্রমহিলা কি অপূর্ব পেন্টিং করছে কিছুক্ষণ সময়ের মধ্যে, মানে এমনও না অনেকক্ষণ সময় নিয়ে করছে, তাও না। আর এখানে কিছু হ্যান্ডিক্রাফট জিনিসপত্র আছে দেখতেই পেলে, যেগুলো ফর সেল। এখন বাজে 8টা 10। অপূর্ব লেগেছে আমার এই স্টল। অনেকক্ষণ বেরিয়েছি, তো তারপরে তোমাদের সঙ্গে নিয়েই গেলাম বইমেলায়, তোমাদেরকেও দেখালাম যে কী কী বুক স্টল আছে, তারপরে কী কী সব কিছুই। তো এসে ভিজিট করো, দরকারি বই সংগ্রহ করো নিজেদের বাচ্চাদের জন্য বা নিজেদের পড়ার জন্য। পুরনো বুক স্টলও রয়েছে, সেটাও তোমরা দেখলে। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কালকে ছেলের স্কুল, সে সমস্ত গোছগাছ করবো। চলো আবার পরে আসছি কথা বলতে। ফ্রেশ হয়ে বসে গেছি, মানে ড্রেসটা চেঞ্জ করে বসে গেছি। ফ্রেশ হবো একদম রাত্রে শোয়ার আগে, মানে ঠান্ডাও লাগছে আর ভালো লাগছে না, কোথাও থেকে এসে মনে হচ্ছে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। এবার যাব, রুটি করব। এখন বাজে ওই 8টা 20, মানে জাস্ট কি বলবো, বসলাম আর কি, জাস্ট সব কিছু সেরে সুরে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবভিয়াসলি যে আজকে প্রথম কোথায় গেছিলাম এবং গিয়ে কী কী কিনলাম, কার জন্য কিনলাম, কেন কিনলাম, সবটা তোমরা দেখতে পাবে অন্য একটা ব্লগে। কারণ সেটা আজকে দেখানো যাবে না বা আজকে বলা যাবে না, ওটা তোমরা অন্য একটা ব্লগে দেখতে পাবে। তো এখন জাস্ট মানে বলে দিই তোমাদের যে আমরা প্রথমে বেরিয়ে একটু বেহালায় গেছিলাম, টুকটাক কেনাকাটি ছিল। তারপরে ওখান থেকে আমরা এসেছিলাম বুক ফেয়ারে। আর বুক ফেয়ারটা তোমরা চাইলে ভিজিট করতে পারো। এখানে আসলে জায়গাটা কম, স্টলটা কম, তবে ঠিক আছে, কাছে ধারে মানুষজনের জন্য, যারা অনেকটা দূরে কলকাতা বুক ফেয়ারে যারা যেতে পারে না, তাদের মোটামুটি এখান থেকে কাজ চালিয়ে নেওয়ার তো হয়েই যায়। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এবার যাব রুটি করতে, রুটি করব, করে আবার খাওয়া দাওয়া সারতে হবে, কারণ কালকে আবার ছেলের স্কুল। এবার আবার তোমরা কবে আমার ব্লগ দেখতে পাবে জানি না, কারণ এখন ওই যেরকম বললাম যে রেগুলার ব্লগ দেওয়াটা সম্ভব হচ্ছে না। এই যে ছেলে খেলছে, আর আমারও বিছানাপত্র আগোছালো হয়েই রয়েছে, কারণ বিকালবেলা উঠে কোনো রকমে গুছিয়ে গেছি। এখন আবার এসেই এই যেগুলো কিনলাম সেগুলো একটু দেখি, নাড়াচাড়া এইসব করতে করতে এই আর কি। ছেলে এখন বল খেলছে। সারাদিন তোমরা তো জানোই ওর বল খেলাটাই হচ্ছে হবি। ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে, ও প্র্যাকটিসও করে ফুটবল আমাদের সামনেই একটা গ্রাউন্ডে। তো এই আর কি, কি বলবো, একটা দিন হুড়পাড় করে চলে গেল, বুঝতেও পারলাম না
দিন কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, মানে কাজ করতে 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 দিন শুরু, আবার কাজ করতে করতেই দিন শেষ। দেখতেই পাচ্ছ বিছানা বিছানা একদম রেডি, এবার শোয়ার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কবে ব্লগ তোমরা পাবে বলতে পারছি না। আমি আবার যেদিনকে ঠিকঠাক সময়ে করে উঠতে পারবো, যেদিনকে মনে করব যে প্রপার ব্লগ আমি দিতে পারবো, সেদিনকেই ব্লগ দেব। কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সকাল থেকে রাত অবধি কাটে, যেরকম সবার আর কি কাটে। তা যাই হোক, আর এখন আমাদের শোয়ার পালা। সব কিছু মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া, বিছানা, ফ্রেশ হওয়া সবই কমপ্লিট। এবার শুয়ে পড়বো। আর শোয়ার আগে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, তো এখন সেগুলো মেলে দিচ্ছি। ভেজা ভেজা রয়েছে, কিচ্ছু ঠিক মতো শুকাচ্ছে না, কারণ রোদ উঠছে ঠিকই কিন্তু আমার একটু বেলা হয় মেলতে, যার জন্য জামা কাপড়গুলো একটু শুকায় দেরিতে, মানে হালকা একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে জামা কাপড়গুলো, এই আর কি। ঠান্ডা পড়েছে, হ্যাঁ দেখেছো, বলছে ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো পড়েছেই, ঠান্ডা কাল ঠান্ডা পড়বে না। যাকে নাও গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লেগে থাকলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর নিজেদের মূল্যবান মতামতও জানিও। কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো সবই তোমাদের জন্যই করা, তোমাদেরকে এন্টারটেন করব বলে। তবে হ্যাঁ, দুঃখিত যে রেগুলার ব্লগ দেব বলেও দিতে পারা হয়তো হয়ে ওঠে না, তো তার জন্য। তো দেখা যাক আবার কবে তোমাদের সঙ্গে দেখা হয়, আর ততক্ষণের জন্য গুড নাইট।